আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে কয়েকদিন যাবৎ কত যে রৌদ্র উঠতেছে মানে দেখুন। আর এই সময়টাতে আমার একদম বিছানা পুরা রৌদ্রে ভরে যায়, একটু অল্প অল্প আসা শুরু করেছে। মানে এই সিজনে আমার রৌদ্রের বালিশ দিতে হয় না, এ আর কি। তো সকাল সকাল উঠে ঘর বাড়িগুলো সব গুছিয়ে নিয়েছি। ঘর দুয়ার গোছাইতে প্রায় 12টা বেজে গেছে। যাই হোক, কি কাজগুলো করি সেইগুলোই শেয়ার করব। আর আজকে আমি কি কি রান্না করব সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখাই রোদ্রের কী অবস্থা, কি তাপ, কি গরম। এই খাটো একদম সুন্দর মতন রোদ আসে। এত রোদ মাঝে মধ্যে আমি এই সময়টা আচারগুলো রোদ দিই এই বিছানার উপরে, জানলাটা খুলে দিয়ে সুন্দর রোদ পেয়ে যায়। তো সব কিছু ডিপ ক্লিন করে নিয়েছি, এই আর কি। তো এখন রান্নাবান্নায় চলে যাব। কী কী রান্না করি দেখতে থাকুন ভিডিওটা। তো আমি রান্না করে ঢুকে পড়লাম বিসমিল্লাহ বলে। আজকে সবজি আনলো পুঁই শাক। পুঁই শাকের এই ডাটা এই এতটুকু পর্যন্ত কেটে আমি মাটিতে লাগাই দিব, দেখি কি পরিমাণ হয়। এখানে কি কি সবজি আছে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। অনেকগুলো পেঁপে, লাউ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পটল, লেবু। তো আমি আজকে এই পেঁপেটা নিয়েছি, এটা দিয়ে একটা মজার জিনিস রান্না করব। তারপর দেখাচ্ছি কি রান্না করি। আর যে রান্নাটা আমি করব কমেন্টে জানাবেন কারা কারা খান। আর স্পেশাল অবশ্যই আমি একটু পরে দেখাচ্ছি। সব কেটে কুটে পরিষ্কার করে নিই। এখানে আছে 3টা মুরগি। তো মুরগিগুলো আমি আগে ধুয়ে কেটে তারপর রেখে দিব। তো আমি রান্নাবান্না শুরু করছি। এখানে সব কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আমরা কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা, রসুন, এটা আদা, পেঁয়াজ কাটা, রসুন, পুঁই শাক, মুরগি। আমি আলু দিয়ে ঝোল করব। আর একটা মাছের মাথা নিয়েছি, আমি পুঁই শাক দিয়ে রান্না করব। সমস্ত মশলা বের করে নিয়েছি সব কিছু। এখানে আমার সব কিছু মশলাপাতি রাখা হয়, যখন যা লাগে আমি এখান থেকে নিয়ে নিই। সব কিছু আমার এখানে থাকে। পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি কী রান্না করব সেটাই দেখাচ্ছি। এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটার মধ্যে মুরগি রান্না করব। মুরগির জন্য সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি। এই মশলাটা একটু ঝাল ঝাল করে, বা এই মুরগিটা এইভাবে রান্না করলে অনেক মজা হয় এটা। আর এখানে পুঁই শাকের জন্য মাছের মাথা কষিয়ে নিচ্ছি। এটা না পেয়ে মাছের মাথা। ডাল রান্না করব। তো পেঁপেটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, এখন ভাবে ব্লেন্ডার করব। তো এটা আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি। পুঁই শাক রান্না ডান। এই একটু মাখা মাখা ঝোল রাখবো, হয়ে গেছে। ছিলাম মেহমান আসবে, আসে নাই, তাই সব বক্সে করে রেখে দিলাম। পুঁই শাকটা রান্না হয়ে গেল। আর এটা হচ্ছে পেঁপের ডাল, আমড়া দিয়ে রান্না করেছি। কে কে রান্না করে খান কমেন্ট করে জানাবেন। এটা খুব স্বাস্থ্যসম্মত এবং উপকারী একটা জিনিস। ডালের পরিবর্তে যারা ডাল খাওয়া নিষেধ তাদের জন্য খুবই উপকারী একটা জিনিস। রান্না করে খেয়ে দেখেন,
সিদ্ধ করে ব্লেন্ডার করে তারপর ডালের মতো করি। আর এটা হচ্ছে দেশি মুরগি, আলু দিয়ে ঝোল করেছি। তারও রান্নাবান্না আছে, সেগুলো আর বের করলাম না। যাই হোক, আজকে রান্নাবান্না শেষ করলাম, কিছু একদম ডিপ ক্লিন করে তারপরে তো রান্নাবান্না শেষ করলাম। তো আজকের ভিডিওটা বা আজকের ব্লগটা কেমন লাগলো, সারাদিনের কাজকর্ম কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আমার কাজকর্ম আজকের জন্য শেষ। সামনে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।